অনেক দিন যাবতই গাজীপুরে একটি রিসোর্টে যাওয়ার জন্য প্ল্যান করে আসছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত এবার গিয়ে চলে এসেছি, আর আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই রিসোর্টেরই আমাদের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালো আছেন। দেখতেই পাচ্ছেন, আমরা হোটেল সুপার থেকে আমাদের ব্রেকফাস্ট সেরে খুব সকাল সকাল রওনা করেছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্যস্থল ছিল গাজীপুরের মৌচাকে অবস্থিত দ্য রয়না রিসোর্ট লিমিটেডের উদ্দেশ্যে। আমরা সকাল 10:45 নাগাদ এই রিসোর্টে পৌঁছে যাই। আমরা এই রিসোর্টে গিয়েছিলাম একটি হাফ বোট প্যাকেজে, অর্থাৎ আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকব। ডে লং প্যাকেজ এবং হাফ বোট প্যাকেজের মধ্যে এখানে কিছুটা পার্থক্য রেখেছে। ভিডিও দেখতে দেখতে অবশ্যই সেই বিষয়ে জানাবো আপনাদেরকে। তো চলুন আগে রিসোর্টের ভিতরের দিকে যাওয়া যাক। আর রিসোর্টটা কেমন, এই রিসোর্টে আমরা কী কী সুযোগ সুবিধা পেলাম, আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার বিস্তারিতই কিন্তু থাকছে আজকের এই পুরো ব্লগ জুড়ে। রিসোর্টে ঢোকা মাত্রই কিন্তু আপনারা খুব সুন্দর একটি রিসেপশন এরিয়া দেখতে পাবেন, অনেক বড়, ছিমছাম পরিবেশের মাঝে খুব সুন্দরভাবেই ইন্টেরিয়র করা। আমার বেশ ভালো লেগেছে। নেই কোনো অতিরিক্ত ফার্নিচারের ঝামেলা কিংবা হিজিবিজি কোনো কিছু। সাদামাটাভাবেই অনেক সুন্দর করে একটি রিসেপশনকে তারা ডেকোরেট করেছে। আমরা আমাদের ফর্মালিটিস মেনটেন করে চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। সেই সাথে বাগির মাধ্যমে দেখছিলাম এই রিসোর্টের চারপাশটা। শুনতে পেলাম এখানে যতগুলো ফুলের গাছ রয়েছে সবই নাকি কর্তৃপক্ষ বাহির থেকে নিয়ে এসেছেন, অর্থাৎ দেশের বাহিরে। যাই হোক, সুবিস্ত একটি সবুজে ঘেরা মাঠ দেখতে পাচ্ছেন। এর ধরনের মাঠ দেখলেই মনে হয় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা ছুট দেই, কিন্তু বয়সের জন্যে তা আর দিতে পারি কই বলেন। যাই হোক, যেই বাচ্চারা রয়েছে তারা যেন অবশ্যই এখানে ছুট দেয়, কারণ এ ধরনের পরিবেশ ঢাকায় কিন্তু লক্ষ্য করা যায় না। রিসোর্টটি 250 বিঘা জমির উপরে নির্মিত। এই রিসোর্টটি গত 1 বছর যাবৎ আসলে ওপেন হয়েছে। আর এই রিসোর্টে রয়েছে 90টি রুম। বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। ডিলাক্স থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি সব ধরনের রুমের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা একটি প্রিমিয়াম ক্যাটাগরির রুম নিয়েছিলাম আমাদের হাফ বোট প্যাকেজে, যেহেতু আমরা গিয়েছিলাম। সেই হাফ বোট প্যাকেজটি আসলে ছিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর যে প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স। একটা কথা বলে রাখি, এখানে ইভিনিং স্ন্যাক্সটা তারা কারোর জন্য ইনক্লুড করে না। এটা আমরা একান্তই বলেছিলাম বলে আসলে আমাদের জন্য তারা ইনক্লুড করেছিল। তো আপনারা যদি যান, তবে যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো তাদের থেকে ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা বুকিং করবেন। পাশে একটি ফোয়ারা দেখতে পেয়েছিলাম, যে ফোয়ারাটা নাকি সন্ধ্যার পরে আসলে চালু করা হয়, এবং খুব সুন্দর একটি ওয়াটারফল বা শো যেগুলো হয় বাইরে দেশে দেখতে পাওয়া যায়, সে ধরনের একটি শো নাকি এখানে হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন একটি বিশাল দিঘি, এবং এখানে কিন্তু পে করার মাধ্যমে আপনারা চাইলে ফিশিং করতে পারবেন। যাদের ফিশিংয়ের শখ রয়েছে তারা কিন্তু ফিশিং করতে পারবেন। রিসোর্টটি একটি নতুন রিসোর্ট হওয়া সত্ত্বেও চারপাশে আপনারা অনেক বেশি গাছের সমারোহ আসলে দেখতে পাবেন, যে জিনিসটা আসলে লক্ষণীয় এবং খুব ভালো লাগে। এটি হচ্ছে লাভ পয়েন্ট। এখান থেকে ওই যে দূরে ব্রিজটি দেখা যাচ্ছে, সেখানটায় যাওয়া যায় আসলে। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই রিসোর্টের। এটি একটি লেক রয়েছে যেখানে বোটিং রয়েছে। আর হ্যাঁ, আমাদের প্যাকেজের সাথে কিন্তু এই প্যাডেল বোটিংটাও ইনক্লুড ছিল। আপনারা গেলে অবশ্যই এই বোটিংও পেয়ে যাবেন। আর এখান দিয়ে সুইমিং পুল যাওয়ার রাস্তা, সুইমিং পুলটি পরে দেখাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিডস জোন, সুবিস্তর জায়গা নিয়ে একটি কিডস জোন এখানে রয়েছে। বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে। এখানে স্লাইডার সহ বিভিন্ন ধরনের কিছু উপকরণ রয়েছে, যার মাধ্যমে বাচ্চারা তাদের সময়টুকু কাটাতে পারবে।
দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর করে রাখা হয়েছে, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা যেদিন গিয়েছিলাম খুব বৃষ্টি ছিল, আর বৃষ্টির মাঝে রিসোর্টটি আরও বেশি ভালো লাগছিল। এখানে 4টি আসলে কটেজ বা টাওয়ার যাই বলা হোক না কেন রয়েছে, 3 তলা বিশিষ্ট 4টি কটেজ। যার সর্বশেষ যেটা ছিল আইরিশ নাম ছিল, সেখানে আমরা আমাদের রুম পেয়েছিলাম। আর এর আগেরগুলোও কিছু নাম ছিল ফুলের নামে, ড্যাফোডিল এরকম নাম ছিল। যাই হোক, এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির, আসলে ডিউলাক্সের পরে প্রিমিয়াম। এই রুমগুলো একটু বেশ উন্নত, আপনারা রুম দেখলেই বুঝতে পারবেন, একটু প্রাইজই এই রুমগুলো। যাই হোক, আমরা যে প্যাকেজে গিয়েছিলাম সেই প্যাকেজের মাঝে আমাদের এই রুমটি আসলে আমরা নিয়েছিলাম। আপনাদেরকে রুম ট্যুর তো অবশ্যই দিব, সাথে বিস্তারিতও জানিয়ে দিব। আমরা রুমে ঢোকা মাত্রই দেখতে পেলেন খুব সুন্দর একটি বেড দেখা যাচ্ছে, এবং রুমটি এত বড় ছিল, খুব ভালোই লেগেছিল আমাদের আসলে, কারণ বড় সড়ো রুম না হলে আসলে ভালো লাগে না। খুব বড় একটি রুম ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমটি ছিল। রুমে একটি সব কিছু ছিল, প্রয়োজনীয় মডার্ন ফার্নিচার যা যা দরকার হবে আসলে আপনার একটা দিন কাটানোর জন্য, এখানে কিন্তু সব কিছুই অ্যারেঞ্জমেন্ট তারা করে রেখেছিল। দেখতেই পাচ্ছেন আপনারা, আসলে আমার বলার মতো তেমন কিছু নেই, আপনারা সবই দেখতে পাচ্ছেন। এই রুমের ইন্টেরিয়র খুব আসলে সাদামাটা করে তারা করেছেন। কিছু ইন্টেরিয়র থাকে খুব জৌলুসপূর্ণ, এবং কিছু ইন্টেরিয়র থাকে ছিমছামের মাঝে, আসলে সিম্পলিসিটি বজায় রাখার চেষ্টা করা হয়। এই ইন্টেরিয়রটা আসলে তাই, আর আমার সিম্পলিসিটিটা সবসময় ভালো লাগে। ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল, বেশ বলতে কি 100% ক্লিন ছিল, এবং খুব সুন্দর ছিল বড়োর মাঝে। অনেকটা সারা রিসোর্টের কথা মনে পড়ে যায় দেখার পরে। যাই হোক, কোনো প্রকার ত্রুটি আপনারা এখানে গেলে পাবেন না, অ্যামিনিটিস থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে ভালোভাবেই পেয়ে যাবেন। আর এই রুম থেকে এই সামনের যে লেকটা, সেই লেকের একটা ভিউ পাওয়া যায়, বলতে পারেন লেক ভিউ রুম। খুব সুন্দর লাগছিল দেখতে আসলে, এখান থেকে শান্ত পরিবেশ। কোনো বারান্দা নেই, কিন্তু বারান্দা না থাকলেও এই সিস্টেমটা করে দেওয়ার জন্য, আসলে এখান দিয়ে গ্লাস করে দেওয়ার জন্য খুব ভালো লাগছিল দেখতে। ভিতর থেকে বাহিরের অংশটা খুব সুন্দর লাগছিল। তো আপনারাও চাইলে বেড থেকে কিন্তু এই ধরনের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এছাড়াও এই রিসোর্টে কিন্তু রয়েছে অনেকগুলো বাগির ব্যবস্থা, আপনারা চাইলে বাগির মাধ্যমেও ঘুরতে পারবেন, কিংবা আপনারা এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যেতে চান সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। যেহেতু আমরা মাত্রই এসেছিলাম, তাই আমরা একটু হেঁটে হেঁটে রিসোর্টটি একটু দেখতে চাচ্ছিলাম, কী কী আছে না আছে, কোথায় কী অবস্থা, তাই দেখতে চাচ্ছিলাম। তাই আর বাগিকে আমরা কল করিনি। এত সুন্দর পরিবেশে আসলে হেঁটে হেঁটে দেখার মজাটাই ভিন্ন। এই রিসোর্টে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, যার মধ্যে সাইকেলিং অন্যতম। আর সাইকেলিং মোটামুটি সবাই পছন্দ করে। আমরাও 2টি সাইকেল ভাড়া নিয়েছিলাম, একটি বেবি সাইকেল আর একটি এরকম 3 জনের সাইকেল। বেবি সাইকেল আমার এক ছেলেকে দেওয়া হয়েছিল, সে আসলে আধা ঘন্টার জন্য তা রাইড করেছিল। আর এই বড় সাইকেলটি আসলে আমরা রাইড করেছিলাম, বেশ মজাই লেগেছিল। আর এই জায়গাটিকে নাকি লাভ পয়েন্ট বলা হয়। এখান দিয়ে রিসোর্টের অন্য আরেকটি যে প্রান্তকে সংযোগ করা হয়েছে, সেখান দিয়ে যাওয়া যায়। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এই জায়গাটি একটু কিরকম যেন শান্তশিষ্ট, একটু মাঝে মাঝে ভুতুড়েও মনে হয়, কারণ অনেক বেশি গাছের আসলে সারি, আর একটু অন্ধকার, কিন্তু বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল গ্রামের কোনো রাস্তা ধরে হাঁটছি বোধহয়। বৃষ্টির দিন হওয়াতে আমাদের কাছে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ এক জায়গায় আসলে দাঁড়িয়ে যে কিছুক্ষণ প্রকৃতি অনুভব করব তার সুযোগ ছিল না, কারণ আমার বাচ্চারা খুব ছোট ছিল, তাই বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে দেখার অবকাশ পাইনি। যাই হোক, আপনারা গেলে কিন্তু অবশ্যই এই ব্রিজের পরে একটি সিটিংয়ের ব্যবস্থা রয়েছে, আসলে বসে গল্প করা, সেখানটায় বসে এই লেকের পাড়ে আসলে গল্প করতে পারবেন, আপনাদের সময় কাটাতে পারবেন, বেশ ভালো লাগবে, এতটুকু এনশিওর করছি। যাই হোক, এই রিসোর্টে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, আমি পূর্বেই বলেছিলাম। প্যাকেজগুলো একটু ভিন্ন মনে হয়েছে, কারণ এর আগেও আমি অনেক জায়গায় গিয়েছি, তাই আপনার প্যাকেজগুলো সম্পর্কে একটু জেনে বুঝে যাবেন।
ঘুরতে ঘুরতে হঠাৎই এই রিসোর্টে সান্ডার দেখা পেয়ে গেলাম। হাস্যকর মনে হলো বা অনেকে ভাবতে পারেন মজা করছি, তা না, ভিডিওতে দেখেন দেখতে পাচ্ছি সান্ডাকে। এটি আমরা আমাদের রুম থেকে ভিডিও করেছিলাম। হঠাৎ করে আমাদের চোখ যায় যে এই আসলে ওয়াকওয়ে দিয়ে কি যাচ্ছে এটা। খুব জুম করে দেখতে পারি এটি একটি বিশাল আকারের সান্ডা ছিল। কিন্তু অবাক করার বিষয় ছিল, আমি জানি না কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত আছেন কি না। এ ধরনের প্রাণী এখানে থাকাটা আমার কাছে একটু ভীতিকরই মনে হয়েছে। যাই হোক, আমরা সান্ডা দেখতে দেখতে সান্ডার অনেক গল্প করলাম আমার বাচ্চাদের সাথে, আসলে যে সান্ডা কী, সান্ডার বিষয়টি কীভাবে ভাইরাল হলো। সেই কথা বলতে বলতেই চলে এলাম সুইমিং পুলে। এই সুইমিং পুলটি সম্পর্কে আপনাদেরকে দুটি বিশেষ কথা বলবো। প্রথম কথা হচ্ছে, প্রথম দর্শনে আপনারা সুইমিং পুলের বলতে পারেন প্রেমে পড়ে যাবেন। এত সুবিস্ত, অর্থাৎ এত বড় আর এত সুন্দর সুইমিং পুলটি। 3 স্তরের একটি সুইমিং পুল, 3 ধরনের কালার আপনারা এই পানিতে আসলে লক্ষ্য করবেন এবং এত সুন্দর যা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটি ছিল সুইমিং পুলের পজিটিভ দিক। আর এবার বলছি এই সুইমিং পুলের সবচেয়ে নেগেটিভ দিক যেটা। এই সুইমিং পুলে গেলেই আপনার মনে হবে আমি বোধহয় বিশ্বের অন্য কোনো দেশে চলে এসেছি। আমি একটি ঝাঁপ দিই কিংবা আমি এখানে মানে এক্সাইটিং কিছু করি, ভুলেও সে কাজ করতে যাবেন না, কারণ এই সুইমিং পুলের কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। এটি তৈরি করা হয়েছে এক পাশ থেকে ঢাল করে তারপরে ভিতর দিকে যাওয়া, অর্থাৎ যদি কেউ অসচেতনভাবে এখানে চলে যায় বা এই সুইমিং পুলে নামা শুরু করেন, তাহলে আপনারা অবশ্যই স্লিপ করে পড়ে যাবেন এবং মাথায় কিন্তু ভীষণ আঘাতও পাবেন। কারণ এই সুইমিং পুলটি এক পাশ দিয়ে এত বেশি ঢাল ছিল আর স্লিপারি ছিল যে বারবার মানে আমরাই পড়ে যাচ্ছিলাম, আমার বাচ্চারাই পড়ে যাচ্ছিল। আপনারা না গেলে না দেখলে আসলে বুঝবেন না। তাই যখন বাচ্চা নিয়ে নামবেন বা নিজেরাও নামবেন, অবশ্যই খুব সতর্কতার সাথে এই সুইমিং পুলে নামবেন। এখানকার কর্তৃপক্ষরাও বারবার এসে আমাদেরকে ওয়ার্ন করছিল যে এখানটায় একটু এভাবে তৈরি করা হয়েছে। এটা মূলত করার কারণ ছিল এই সুইমিং পুলটি কৃত্রিম ওয়েভ সৃষ্টি করতে চাচ্ছিল সমুদ্রের মতো, সেজন্য আসলে এরকম করে এই সুইমিং পুলটি তৈরি করা। যাই হোক, একটু সচেতন হয়ে আপনারা নামবেন চলবেন তাহলেই হবে। বিশেষ করে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এখানে কোনো প্রবলেম নেই, আপনারা অন্য কোনো প্রবলেম ফেস করবেন না। আমরা সুইমিং করে ঝটপট ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম আমাদের আসলে লাঞ্চ এরিয়াতে, অর্থাৎ লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুপুর টাইম ছিল বলে একটি বাগে কল করেছি এবং একটু লেট হয়ে গিয়েছিলাম, তাই একটু তাড়াতাড়ি করে যাওয়ার জন্যই বাগে কল করা। আপনারা চাইলে এরকম বাগে কল করে যেতে পারেন যদি আপনারা আমাদের মতো এরকম প্রিমিয়াম কটেজে থাকেন। আর যদি আপনারা টাওয়ার বিল্ডিংয়ে থাকেন ডিউলাক্স রুম ক্যাটাগরিতে, তাহলে আপনাদের বাগের প্রয়োজন হবে না, কারণ রেস্টুরেন্ট এবং টাওয়ার বিল্ডিং একই সাথে অবস্থিত। দেখতেই পাচ্ছেন দূরে রেস্টুরেন্ট বা টাওয়ার বিল্ডিংটি দেখা যাচ্ছে, তো তাদের জন্য বাগের প্রয়োজন হবে না। ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছিলাম এই রেস্টুরেন্টের কাছে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব লাঞ্চে কী কী আইটেম ছিল, কী ব্যবস্থা, আর সেই সাথে অবশ্যই শেয়ার করব তাদের খাবারের মান, সব কিছু। রেস্টুরেন্টটি ভালোই বড় ছিল, একসাথে অনেক মানুষ এখানে ডাইন আউট করতে পারবে। আর হ্যাঁ, আমরা লেট হইনি, আসলে বোধহয় তারাই খাবার লেট করে সার্ভ করেছিল কিনা বলতে পারছি না, বাট আমরা ভালো টাইমে চলে এসেছিলাম। এখানে ছিল 3 ধরনের সালাদ, ছিল 2 ধরনের ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর ছিল জলপাইয়ের আচার, সাথে ছিল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, স্প্রিং রোল, সাদা ভাত, পোলাও, ফিশ ফ্রাই, মুরগি ভুনা এবং হচ্ছে বিফ ভুনা, ডাল এবং একটি সবজি, পাস্তা, এগুলোই ছিল। এছাড়া এখানে অন্য আর কোনো কিছু ছিল না। যাই হোক, মোটামুটি যে আইটেমগুলো ছিল আমাদের জন্য আমরা ভেবেছি ইটস ওকে, ঠিক আছে। শুধু ডেজার্টগুলো তাদের একটু পছন্দ হয়নি, ডেজার্টের মান এবং আরেকটু উন্নত করলে ভালো হতো। এছাড়া যে আমরা ভাত নিয়েছিলাম, ভর্তা, বিফ, এগুলোর খাবার কিন্তু বেশ মজাদার ছিল এবং ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছে। খাবার খেয়ে আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা যেই প্যাকেজে গিয়েছিলাম আসলে সেই প্যাকেজটি সম্পর্কে আপনাদের সাথে মনে হয় এবার একটু শেয়ার করা উচিত। এই প্যাকেজটি ছিল হাফ বোর্ড প্যাকেজ। সেই প্যাকেজে কিন্তু এই লাঞ্চটি ইনক্লুড ছিল। কিন্তু এই যে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন ইনডোর প্লে জোন বা গেমিং জোন, এখানের কোনো কিছু কিন্তু সেই প্যাকেজে ইনক্লুড ছিল না। অর্থাৎ এগুলোতে আপনারা যে কোনো গেমই যদি আসলে খেলতে চান কিংবা ট্রাই করতে চান, আপনাদেরকে পে করতে হবে। আর এই গেমগুলো সবই ছিল আসলে বড়দের গেম, আমার ছেলের আসলে খেলার মতো ছিল না, তাই আর কি আমি ট্রাই করিনি।
সুইমিং পুলের পাশেই কিন্তু এই রিসোর্টে রয়েছে একটি গেমিং জোন এবং সেখানে জিমেরও ব্যবস্থা রয়েছে। যারা আসলে জিম করতে ভালোবাসেন তারা এখানে জিম এবং সেই সাথে ইনডোর একটি গেমিং জোন পেয়ে যাবেন। আর ছোট করে যদি বলি, মোটামুটি নাইট স্টে করার মতো সকল ধরনের আসলে ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা আসলে গেম এনজয়টা করতে পারবেন খুব ভালোভাবেই। আর এই গেম এনজয় করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে পে করতে হবে। যাই হোক, আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। আর সেখানে ছিল স্প্রিং রোল, মিনারেল ওয়াটার এবং বিস্কিটস, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার ছিল যে এরকম একটা আসলে রিসোর্ট এই ধরনের আসলে ইভিনিং স্ন্যাক্স তারা আসলে অফার করেছিল। যাই হোক, আমরা আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছিল। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা যেই প্যাকেজে গিয়েছিলাম তার জন্য কত টাকা খরচ করতে হয়েছিল। আমরা একটি হাফ বোট প্যাকেজে গিয়েছিলাম, তার জন্য আমাদেরকে দুজনের জন্য 7,000 টাকা আসলে দিতে হয়েছিল। আর আমার বাচ্চার জন্য এক্সট্রা করে 1,125 টাকা দিতে হয়েছিল। ওটা ছিল শুধুমাত্র খাবারের খরচ। আর 7,000 টাকার মধ্যে তো ছিল রুম, আপনারা আগেই দেখেছেন, আর কিছু ফ্যাসিলিটিস। এই ছিল আমাদের এখানকার খরচ। এছাড়াও আমরা এক্সট্রা করে আমাদের ড্রাইভারের খাবারটা ইনক্লুড করেছিলাম, তার জন্য আরও 1,000 টাকা আসলে দিতে হয়েছিল। সর্বমোট বলতে পারেন 10,125 টাকার মতো আমাদের এখানে কস্ট পড়েছিল একটি হাফ বোট প্যাকেজের জন্যে। যাই হোক, আপনারা গেলে আপনাদের মন মতো যে কোনো প্যাকেজ আসলে এখানে ইনক্লুড করে যেতে পারবেন, তা করার ব্যবস্থা রয়েছে। এই ছিল আমাদের দ্য রয়না রিসোর্ট লিমিটেডের অভিজ্ঞতা। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।